হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আজকের পর্বে খুবই সহজ একটি আইসক্রিমের রেসিপি শেয়ার করছি। মোল্ড ছাড়া মাত্র 2টি উপকরণ দিয়ে এই কুলফি মালাই আইসক্রিমটি আমি তৈরি করেছি। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কুলফি মালাই আইসক্রিম তৈরির জন্য এখানে একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ নর্মাল পানি। এখানে একটি চায়ের কাপ দিয়ে আমি 3 কাপ পানি মেপে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম। এখানে পানির পরিবর্তে আপনারা খাঁটি গরুর দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা হবে। দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সেখান থেকে আমি 2 টেবিল চামচ দুধ একটি কাপে উঠিয়ে নিচ্ছি। আর এই দুধের মধ্যে আমি যোগ করছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে আমি সরিয়ে রাখছি। আর এদিকে আমি দুধটা জাস্ট একটা বলক দিয়ে নামিয়ে রাখছি। আর এখন একটি ফ্রাই প্যানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব চিনিটা গলে ক্যারামেল হয়ে আসা পর্যন্ত। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা একটু বেশি মিষ্টি খেতে চাইলে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। এই পরিমাণ চিনিতে আইসক্রিমটা একদমই হালকা মিষ্টি হয়। এখানে আমার ক্যারামেলটা কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখানে ক্যারামেলটা কিন্তু বেশিক্ষণ জাল করে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে আইসক্রিমের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এই ক্যারামেলটা কালার আসার পরপরই আমি গরম দুধটা ঢেলে দিচ্ছি। কিছুটা দুধ ঢেলে আমি নেড়েচেড়ে মিক্স করে এখন এই দুধ ক্যারামেলের মিশ্রণটা পাতিলের দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এই কুলফি মালাই আইসক্রিমের স্বাদটা যদি আরও বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা এখানে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন, তাহলে এটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। চাইলে আপনারা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে কিছু ব্যবহার না করলেও সমস্যা নেই। এখন এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে এটা আমি লো মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। এখানে এটা জাল করে 1 কাপ দুধ কমিয়ে নিতে হবে, মানে 3 কাপ যে আমি দুধটা জাল করছিলাম সেখানে 1 কাপ কমিয়ে আমি 2 কাপ করে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে একটা বক্সে ভরে নিচ্ছি। চাইলে আপনারা এখানে আইসক্রিমের মোল্ডেও ভরে নিতে পারেন, তবে আমি মোল্ড ছাড়াই বক্সে আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি। নর্মাল টেম্পারেচারে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে উপর থেকে কাঠবাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এই বক্সটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব 12 থেকে 15 ঘন্টার জন্য। তো প্রায় 20 ঘন্টা পর আমি আইসক্রিমটা বের করে নিয়েছি। এখন আমি এটা বক্স থেকে বের করে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে। সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজভাবে এই আইসক্রিমটি তৈরি করে দেখিয়েছি। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।